সোমবার ভর সন্ধ্যায় রক্তাক্ত রাজধানী দিল্লি। সোমবার 7টার কিছুটা আগে দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত 12 জনের, আহত বহু। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায়। একটি i10 গাড়ির মধ্যেই ছিল বিস্ফোরক। আর সেই ঘটনার পরেই রেড অ্যালার্ট জারি হয়েছে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে। কলকাতাও বাদ যায়নি। বিশেষত সীমান্তবর্তী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেও শুরু হয়েছে নাকা চেকিং। মঙ্গলবার রাত থেকেই হাবড়া এবং অশোকনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে যশোর রোডের উপরে শুরু হয় নাকা চেকিং। বিশেষত সীমান্তবর্তী বনগাঁ সীমান্তবর্তী এবং বসিরহাট সীমান্তবর্তী যে গাড়িগুলি, তার ডিকি খুলে ভেতরে কি আছে ডিকি খুলে পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষায় ছিলেন অশোকনগর এবং হাবড়া থানাসহ হাবড়া ট্রাফিক পুলিশের কর্মীরা। পুঙ্খানুপুঙ্খভাবে গাড়িগুলিকে পরীক্ষা করা হয়। উল্লেখ্য, দিল্লিতে চলন্ত গাড়ির মধ্যেই সিগন্যালে দাঁড়াতেই বিস্ফোরণ হয়েছিল, যাতে প্রাণ গিয়েছে প্রচুর মানুষের। জৈশ মোহাম্মদ এই নাশকতার পেছনে রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। সেই রকম একই রকম ঘটনা যাতে এই রাজ্যে না ঘটে, সেজন্যই সক্রিয় পুলিশ। কলকাতায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সতর্ক রয়েছে পুলিশ থেকে ট্রাফিক পুলিশ। সে কারণেই রাতভর আজ এই তল্লাশি চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অশোকনগরের বিল্ডিং মোড়ে এবং হাবড়া থানার সামনে দীর্ঘক্ষণ ধরে চলছে নাকা চেকিং। যদিও নাকা চেকিংয়ে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি, তবে দিল্লির মতো ফের নাশকতার ঘটনা ভারতবর্ষের অন্যতম বড় শহরগুলিতে হতে পারে বলেই মনে করছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কয়েকজন ডাক্তারসহ 8